হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল প্রিপারেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এতক্ষণে অবশ্যই আপনারা আমার থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে ভিডিওটা আজকে কী নিয়ে হতে চলেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের জন্য সুখবরটা হচ্ছে যে পিএম কিষাণ যোজনার যে 13তম কিস্তির টাকা সেটা আমরা খুবই জলদি পেতে চলেছি। আমরা এরকমই আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো প্রতিনিয়ত। শুধুমাত্র আপনারা আমাদের একটু পাশে থাকুন, আমাদেরকে একটু সাবস্ক্রাইব করুন। আমরা চ্যানেলটি একটু ছোট, আমরা চেষ্টা করছি আমাদের মতো বেস্ট দিয়ে আপনাদের জন্য কোনো কিছু আনার। তো তার জন্য দয়া করে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে আমাদের একটু সাথে থাকুন, আমাদেরকে একটু সাপোর্ট করুন। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে হোলির আগেই কৃষকরা পেতে পারে উপহার, পরের সপ্তাহেই ঘোষণা হতে পারে পিএম কিষাণের 13তম কিস্তির টাকা। এবার আপনাদের মনে প্রশ্ন থাকবে যে কত তারিখের দিকে পাবো বা কী বৃত্তান্ত। চলুন আর্টিকেলটা আরও পড়ি, বুঝতে পারবেন। তো এখানে দেখুন, যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণের অধীনে 13তম কিস্তির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই মাসটা ভীষণই স্পেশাল। কারণ আগামী 24শে ফেব্রুয়ারি এই প্রকল্পের সূচনার 4 বছর পূর্ণ হতে চলেছে। তাই জল্পনা পিএম কিষাণের 4 বছর পূর্তি উপলক্ষে মোদী সরকার কৃষকদের 13তম কিস্তি উপহার দিতে পারে। আগামী মাসেই হোলি উৎসব, ফলে তার আগেই সরকার কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকার কিস্তি পাঠাতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত সরকার 12টি কিস্তি প্রদান করেছে। আরও কিছু আছে আর্টিকেলে। এর আগে গত 18ই অক্টোবর 2022 তারিখে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রেজিস্টার্ড কৃষকদের অ্যাকাউন্টে 13,000 কোটি টাকার 12তম কিস্তি জারি করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে দেশের প্রায় 10 কোটিরও বেশি কৃষক এই প্রকল্পে সুবিধা লাভ করছেন। এর আওতায় বছরে 2,000 টাকা করে 3টে কিস্তি দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রতি বছরে 6,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করছে সরকার। তবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো রকম ত্রুটি থাকলে কৃষকরা ওই কিস্তির লাভ উপভোগ করতে পারেন না। তাই 13তম কিস্তি ঘোষণা হওয়ার আগেই রেজিস্ট্রেশনের অবস্থা দেখে নেওয়া ভালো। তো চলুন, সেটা রেজিস্ট্রেশনটার অবস্থা কী আছে সেটার জন্য এরা আরও কিছু বলেছে, সেটা আমি শর্টে বলে দিই। সেটা হচ্ছে, এরা বলতে চেয়েছে যে রেজিস্ট্রেশন করার পরে আপনারা আপনাদের কি রেজিস্ট্রেশন করার পরে আপনারা কেওয়াইসি করিয়েছেন? যদি কেওয়াইসি না করানো থাকে তাহলে কিন্তু আপনারা এই কিস্তির টাকাটা পাবেন না। তো সবার ফার্স্টে আপনাদেরকে ইকেওয়াইসি করার দরকার। পিএম কিষাণের ইকেওয়াইসি মানে এটা কিন্তু অন্য ইকেওয়াইসি না, এটা হচ্ছে পিএম কিষাণের ইকেওয়াইসি, মানে পিএম কিষাণ যে যোজনাটা যেটা করা হয়েছে তার সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা। ঠিক আছে? তো সেটা যদি না করা থাকে তাহলে সেটা অবশ্যই করে নেন। এবং এবারে হয়তো আপনার মনে প্রশ্ন জাগবে যে আমি কি করে জানবো যে আমার ইকেওয়াইসি করা আছে কি না। একটা প্রসেস আছে যে আপনার নিয়ার বাই কোনো সাইবার ক্যাফে বা সিএসসি সেন্টারে গিয়ে সেটা চেক করে আসা, আধার কার্ডটা নিয়ে গিয়ে। আর যদি তা যদি তা যেতে না পারেন, আপনি যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি সেখান থেকেও চেক করতে পারেন। সেটার জন্য আপনাকে চলে আসতে হবে অন্য একটা ওয়েবসাইট। চলে আসবেন, আমি দেখিয়ে দিচ্ছি, pmkishan.gov.in সাইটে যখন আপনি চলে আসবেন, আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি 2-3টে প্রসিডিওরে আপনি চেক করতে পারবেন যে আপনার পিএম কিষাণের ইউকেওয়াইসি করা আছে কি না। তো যেমন ধরুন, তার মধ্যে একটা হচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস। আপনি ক্লিক করে আপনি এখানে মোবাইল নাম্বার ক্যাপচা দিয়েও আপনি চেক করতে পারবেন যে আপনার ইকেওয়াইসি করা আছে কি না। এবারে কোন মোবাইল নাম্বার দেবেন, যেই মোবাইল নাম্বারটা দেবেন সেটা যেন আপনার পিএম কিষাণ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটাই এখানে দিতে হবে। দিয়ে ক্যাপচা দিয়ে গেট ডেটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, ঠিক আছে, যে আপনার কেওয়াইসি করা আছে কি না। আর এছাড়া আরও একটা প্রসিডিওর আছে, সেটা হচ্ছে যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার। এখানে আপনি ক্লিক করেও আপনার আধার নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে চেক করে নিতে পারবেন যে আপনার ইকেওয়াইসি করা আছে কি না। যদি আপনি সেটাও না করতে পারেন, প্রসিডিওর যেটা আছে, যেটা আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে যে আপনি ইকেওয়াইসি অপশানটাতে ক্লিক করুন। আপনি ইকেওয়াইসি অপশানটাতে চলে আসুন। ইকেওয়াইসি অপশানটাতে ক্লিক করার পরে আপনি আপনার আধার নাম্বারটা এখানে দেন। আধার নাম্বারটা এখানে দেওয়ার পরে এখানে সার্চ বাটনটাতে ক্লিক করুন। সার্চে ক্লিক করার পরে দেখবেন, যদি এখানে দেখিয়ে দেয় যে ইকেওয়াইসি অলরেডি ডান, তার মানে হচ্ছে আপনার ইকেওয়াইসি করা রয়েছে পিএম কিষাণে। আর যদি এখানে সার্চ বাটনে ক্লিক করার পরে মোবাইল নাম্বার চায় বা এমন সামথিং মোবাইল নাম্বার চাইবে, আপনার সেই মোবাইল নাম্বারটা দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনার পিএম কিষাণ করার সময় দেওয়া ছিল। সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে আপনাকে কেওয়াইসি করে নিতে হবে। যদি মোবাইল নাম্বারে এক্সট্রা অপশান চায়, তার মানে বুঝবেন আপনার কেওয়াইসি করা নেই, আপনাকে কেওয়াইসি করতে হবে। সেটাও আপনি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনার মনে হয় সেটা আপনি বাড়িতে বসে করতে চান অথচ করতে পারছেন না, তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনারা একটু জানান যে আপনাদের সেই জিনিসটা জানা দরকার। আমি সেটার জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।